আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়ালি মাসুদ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে কথা বলবো আর্টিকেরিয়া নিয়ে। আর্টিকেরিয়া বা আমবাত অথবা হাইভস আমাদের অনেকেই আমরা এটি ফেস করেছি। এটি মূলত একটি সমস্যা যার অনেক কারণ থাকতে পারে, যেমন অনেক ধরনের খাবার থেকে হতে পারে, যেমন অনেকের ডিম থেকে হয়, অনেকের বাদাম থেকে হয়, অনেকের মিষ্টি কুমড়া থেকে হতে পারে, অনেকের চিংড়ি থেকে হয়। খাবার ছাড়াও ঔষধ রয়েছে, কিছু কিছু ঔষধে অনেক মানুষের এই ধরনের রিয়াকশন হতে পারে। এক্সারসাইজ, ভিগোরাস এক্সারসাইজ থেকে হতে পারে। অনেক ধুলাবালি, ময়লা এগুলা থেকে অনেক সময় এই ধরনের রিয়াকশন হতে পারে। আদার্স অন্য কোনো রোগের কারণে হতে পারে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড গরম অথবা সূর্যের আলো থেকেও অনেকের এই সমস্যা হতে পারে। অন্য হরমোনের ওঠানামার কারণেও এটি হতে পারে, যেমন থাইরয়েড ডিসঅর্ডার। অনেক পেশেন্টের থাইরয়েড ডিসঅর্ডার থেকে এই সমস্যাটি হতে পারে। এখানে যেটি হয়, ত্বকে লালচে ফুসকুড়ির মতো হবে, ফোলা ফোলা হয়ে যাবে এবং এটি কিছুক্ষণ থাকবে, তারপর আস্তে আস্তে চলে যাবে। প্রচণ্ড চুলকানি হতে পারে, কখনো কখনো জ্বালা পোড়াও করতে পারে। তো এই ধরনের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা পেশেন্টের প্রপার হিস্ট্রি নেই, কারণটি জানার চেষ্টা করি, রোগীর এক্সামিনেশন করি, প্রয়োজন ভেদে পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগীর একটি ডায়াগনোসিসে পৌঁছাই। ডায়াগনোসিস হওয়ার পরে পেশেন্টকে আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করি। প্রথম দিকে আমরা অ্যান্টিহিস্টামিন বা এই জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী বা জটিল আকার ধারণ করলে আমরা তাদেরকে আরও কিছু ওষুধ পরামর্শ দিই। সকলকে ধন্যবাদ।